দর্শক, আমরা জানতে পেরেছি যে 5 তারিখে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের পতনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট একটা প্রীতিভোজ এর আয়োজন করেছিল এই প্রবাসীরা, এবং সেই প্রবাসীরা যখন প্রীতিভোজের আয়োজন করে সেখান থেকে তাদেরকে কিন্তু আটক করা হয়। সেই 12 জনকে আটক করা হলে 12 জন প্রবাসীকে আটক করা হয়। সেখান থেকে 10 জন মুক্তি পাওয়ার পরে দেশে ফিরেছেন। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2 থেকে, এবং আমরা কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসেছেন এবং আমরা তাদের কথা শোনার চেষ্টা করছি। ঠিক কী ঘটেছিল সেদিন সেই কথাগুলো আমরা তাদের থেকে শুনবো। আপনি ভূমিদেশকে আমরা অনেক ভালোবাসি বিধায় আজকে আমরা রেমিটের যোদ্ধা, এবং আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় আমরা প্রায় 8 মাস বন্দিখানা থেকে মুক্তি হইতে পারছি। আমাদের বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সকল ক্ষেত্রে যে সকল সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, এবং যারা আপনার এই যে পত্রপত্রিকা সহযোগিতা করেছেন, সবাইকে আমাদের প্রবাসী পক্ষ থেকে সালাম এবং দোয়া এবং ভালোবাসা। আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আপনার 9 আগস্ট 2023, যেদিন আপনাদের 4 আগস্ট যখন বাংলাদেশে কোনো স্বাধীন হয় যেভাবে বলা হয়। তো আমরা 9 তারিখে আমাদের বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আমরা একটা আয়োজন করছিলাম। সৌদি আরবের আইন হলো, সৌদি আরব সরকার বলেছে যদি কোনো বাংলাদেশের লোক রাস্তাঘাটের মধ্যে মিছিল করে, ব্যানার করে, পোস্টার করে, তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দাও। আমরা সেই দেশের সরকারকে, সেই দেশের আইনকে শ্রদ্ধা সম্মান করে আজকে আমরা প্রায় 20 বছর ছিলাম। কিন্তু আমাদের ভুল ছিল এতটুকুই, আমরা এই বিষয়টা জানতাম না যে ঘরোয়াভাবে বাড়ির ভিতরে আয়োজন করাটা অন্যায়। এটার সাথে আমরা জানতাম না, কারণ সৌদি আরবের মধ্যে আপনারা সবাই জানেন খাওয়ার জন্য সৌদি আরবে অনেক বিখ্যাত, তারা গরিবকে খাওয়ায় থাকে। তাই আমরা সেই বিবেচনা করে দেশের শান্তি রক্ষার জন্য, দেশের যারা শহীদ হয়েছে তাদের আমরা এই খাবারের আয়োজনটা করছিলাম। আন্দোলনের ছাত্ররা যে আন্দোলন করছে দেশের জন্য, তাদেরকে আমরা সরকারের সহযোগিতা এবং আপনাদের কল্যাণে, আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা ফিরে এসেছি। এটা সরকার সঠিক আমরা জানি না, এটা সঠিক আমরা এখনো জানি না কে দিছে। তবে আমরা সংবাদ সম্মেলন করার পরে আপনাদের কারণে আমাদের পরিবারের ঢাকা আসার পরে এর বদলতে আমরা জলদি দেশে ফিরে আসতে পারছি। আমাদের অভিযোগে একটা এম্বাসি আমাদের 8 মাসে তাদেরকে যতবারই তলব করা হয়েছে, তাদের কাছে আমরা কোনো সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে, আরো বহু প্রবাসী আটকা আছে, তাদেরকে সহযোগিতা করে উদ্ধার করার ব্যবস্থা। আমাদের সাথে একসাথে 119 জন, এর মধ্যে সবাই ছাড়া পেয়েছে। আমরা 12 জন আটকা ছিলাম, 12 জনের মধ্যে 10 জন আছে, আর 2 জন ব্যক্তি এখনো সৌদি আরবে আছে, পাসপোর্টের সমস্যা। আমাদের সব আমার কথাটা ওইটাই। আওয়ামী লীগ শোনেন, আমরা যেটা করছি ঘোরাভাবে করেছি, সৌদি আরবের আইন লঙ্ঘন করি নাই। যদিও তারা আমাদেরকে বন্দি করছে, কিন্তু তাদের হচ্ছে আওয়ামী লীগের ছেলেবেলেদের ইন্ধনে, ওদের উস্কানিতে আমাদেরকে বন্দি করছে। বন্দি করার পরে আমরা অ্যাম্বাসির মাধ্যমে যোগাযোগ করছি, যতবারই যোগাযোগ করছি, রিয়াদ এবং আলগাসিম শাখার মধ্যে যোগাযোগ করলে ওরা বলছে তোমাদেরকে পাঠিয়ে দেবে। কিন্তু এমন একদিন দেখি নাই আমাদেরকে দেখার জন্য অ্যাম্বাসির একটা লোক দেখা করার জন্য। কিন্তু প্রত্যেকটা দেশের প্রতি সপ্তাহে অ্যাম্বাসির লোক দেশে যায়, কার কি সমস্যা, পাসপোর্ট নেই, কিছু নেই, তাদেরকে দেশে পাঠায়। কিন্তু আমাদের সাথে এই 6 মাসের ভিতরে কেউ যোগাযোগ করে নাই। এখন আমাদের কথা হলো, আমরা তো দেশে ফিরতে পেরেছি, আমরা প্রত্যেকে এখানে বিজনেসম্যান। হ্যাঁ, প্রত্যেকে আমরা বিজনেসম্যান, আমরা বিএনপি সমর্থনকারী। যেই সমর্থনকারী ওইটা না, আমরা কথা হলো দেশ কলঙ্ক মুক্ত করার জন্য। আমার নাম মোহাম্মদ জামিল হোসেন, কুমিল্লা বড়ুয়া শাখা। আমি সৌদি আরব প্রবাসী। হ্যাঁ, সৌদি আরব প্রবাসী। 10 জন আপনারা আসছেন, আর 2 জনের পুরো দুজন, একজনের পাসপোর্টের সমস্যা, একজন ড্রাইভিং লাইসেন্স। আপনাদের ভবিষ্যতে কি করবেন? হ্যাঁ, আমাদের কথা হলো আমাদের তো ওই দেশে ঢোকার আর নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কাছে আমাদের আবেদন
যে আমাদের নিষেধাজ্ঞাটা যেন উঠিয়ে আমরা ওখানে প্রত্যাবর্তন করতে পারি। আমরা আমাদের লক্ষ লক্ষ টাকার মাল সামানা ওখানে পড়েছে, আমরা সবাই ঠিকাদারি ব্যবসায়ী, সব প্রত্যেকে ঠিকাদার ব্যবসায়ী, আমাদের লক্ষ লক্ষ রিয়াল ওইখানে মাটি হতে যাচ্ছে। তাই সরকার যদি আমাদেরকে কোনো অনুদান দেয় বা এই দেশে কোনো বিজনেস করার জন্য ব্যবস্থা করে দেয়। ভাই আপনি একদম 1 মিনিটে শেষ করে দিবেন। আমরা আমাদের বাংলাদেশ সরকারের কাছে বিনত অনুরোধ, আমরা এই 8টি মাসে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমাদের বাংলাদেশ সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। আমরা পরবর্তীতে দেশের জন্য কোনো সৌদি আরবে আইন অমান্য করব না ইনশাআল্লাহ। চলে আসে। সর্বশেষ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই গত 15ই মার্চ, ঈদের আগে 15ই মার্চ ওনারা, এর আগে 11ই মার্চের দিকে ওনারা একটা কর্মসূচি করছেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবে। কোনোভাবেই তারা মিডিয়া থেকে শুরু করে বা কোনো সরকার কোনো ধরনের কোনো সহযোগিতা পায় নাই। 11 তারিখের পরে যখন আমি সার্বিকভাবে আমার সাথে যোগাযোগ হয়, আমার সাথে উনি সহ যোগাযোগ করছে, বাদল ভাই আছে সবচেয়ে বড় সমন্বয়কারী, তাদের মধ্যে একজন, এর একটা কমিটি গঠন করছে তারা। এই 12 জনের জন্য তারা একটা কমিটি গঠন করছে বাংলাদেশে। আমার রেমিটার্স 12 জন যোদ্ধা ভিকটিম পরিবার নামে একটা সংগঠন তারা করছে। এটা টাকাতে তারা এলাকা ভিত্তিক সবাই মিলে, সবাই তার একই জেলার 12 জন পরিবারের 12 জন ভিকটিম পরিবারের পক্ষ থেকে তারা একটা কমিটি করছে তারা সমন্বয়। এই কমিটির মধ্যে উনি আছে সভাপতি হিসেবে, মুরব্বী বাদল ভাই আছে তার সেক্রেটারি হিসেবে রাখছে। এই পরে তারা কমিটি করার পর ওনারা আমার সাথে যোগাযোগ করলো সার্বিক, তখন আমি তাদেরকে যোগাযোগ করার পর আমি তাদের প্রতি এইভাবে তাদের সহযোগিতা করার জন্য আমি নিজে মানে আপনাকে যোগাযোগ করলো কেন আমার সাথে? হ্যাঁ, এর আগে আমি আরো ওদের সাথে যারা আটক হয়েছিল সৌদিতে এই জুলাই অভ্যুত্থানের পর আমার নিজের মধ্যে আর 4 জন আর 7 জন লোক ফেরত এসেছে সৌদি এবং দুবাই, 2 জায়গা থেকে। আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে, পাইবার থেকে এদের মধ্যে আলোচনা করতে। এমন অবস্থায় ওনারা যারা আজকে যেখানে আসছে ওদের পাশেই আমার এই 2-4 জন লোক ওদের সাথে কাজ করছে পাশাপাশি একটি কবিলের মাধ্যমে, তখন ওদের মাধ্যমে আমার বিষয়টা উঠে আসে। এর পাশাপাশি আমার সাথে আসার পর আমি তখন তাদের এই 15ই মার্চ আমি তাদের জন্য ওনারা একটা প্রোগ্রাম করছে জাতীয় প্রেস ক্লাবে, আমাকে জানা সত্ত্বে সংবাদ সম্মেলন ও তারিখ নিয়ে আমাকে তারা আসলো যে ভাই আমরা সংবাদ সম্মেলন করবো, আপনি থাকবেন। ঠিক আছে, ওই সংবাদ সম্মেলন করার পর ওনারা আমার কাছে গেল, আমি গেলাম, যাওয়ার পরে তাদের দাবি দাওয়াটা নিয়ে তারা সবাই বসে নিয়ে আসে। এমন অবস্থা তারা বললো আমরা টাকা ছেড়ে যাবো না, আমরা অবস্থান করবো। এইভাবে আমি তাদেরকে 15 এবং 16ই মার্চ আমি তাদেরকে হেল্প করলাম। 16ই মার্চ আমি তাদের সব দাবি দাবা, কাগজ, ডকুমেন্ট, ওনাদের গ্রেপ্তার তথ্য সব নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর পররাষ্ট্র দপ্তরে আমি এগুলো স্মারকলিপি আকারে তাদেরকে অনুলিপি দিলাম, রিসিভ করে সংযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা দিলাম, প্রবাসী কল্যাণ দিলাম, প্রবাসী ভবনে গিয়ে সব কিছু করার পর তখন পররাষ্ট্র মন্ত্রক অধিদপ্তর থেকে ওনারা বললো যে হ্যাঁ বিষয়টা আমাদের নলেজে আছে অফিসিয়ালভাবে, আমরা দেখবো কী করা যায়। এভাবে আমি যোগাযোগ করা শুরু করার পর ওনার নাম্বার দেওয়া আছে পররাষ্ট্র উপদেষ্টা দপ্তরে, ওনার সাথে তারা সরকারিভাবে যোগাযোগ করতেছে। করার পর উনি সব কিছু বুঝতে পারেনি, তখন আমাকে উনি দিল আমার সাথে